গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আলু মটরের পোলাও। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আলু মটরের পোলাও রান্না করার জন্য সবার প্রথমে আমি চাল নিয়ে নেব। একটা বড় বাটিতে এই কাপটার 2 কাপ চাল নিয়ে নেব। এবার চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তিন থেকে 4 বার জল বদলিয়ে ধুয়ে নেব। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এক টুকরো দারচিনি দিলাম, আর দিলাম 4-5টা লবঙ্গ। ফোড়নটা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে আদা রসুন বাটা। 3 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। টমেটোগুলো সফট হয়ে এসেছে। এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে টমেটোগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল দেখুন আলাদা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। 3টে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নিইনি, এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, গ্যাসের আঁচ একদম কমিয়ে। কম আঁচে 2 মিনিট রান্না করার পরে আমি আবারও ফিরে এলাম।
মশলার সাথে আলু আর মটরশুঁটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এই কাপেরই 2 কাপ চাল নিয়েছিলাম, তাই সেম ওই কাপের আমি 4 কাপ জল দিয়ে দেব। 4 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, ঢাকাটা তুলে নিলাম। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি রান্নার সময় কোনো নুন দিইনি, প্রথমে একটু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝতে পারিনি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। পোলাওটা ফুটে উঠেছে, এবার একবার নেড়ে দিলাম। হালকা হাতে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 15 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আমি প্রায় 15 মিনিট পরে। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আলু মটরের পোলাও রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।